আচ্ছা, যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে না করে কি করবো বলুন? রক্ত দিতে আসছিল, তার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছে, পুলিশ নাকি ওখান থেকে আসতে দিচ্ছে না। এবার বলুন আপনারা, এটা কি খুন খারাপি করতে আসছে এখানে? মানে প্রশাসন প্রথম তৃণমূলের গুন্ডাদেরকে লাগায়। আমি ভাবছিলাম আমি এই ধরনের রাজনীতির কষলাকষলিতে যাব না, আমি বক্তব্য আজকে দেবো ভেবেছিলাম। রাজনৈতিক কষলাকষলির বাইরে গিয়ে কে চুরি করেছে, কি ডাকাতি করেছে, কে ওয়েটল্যান্ড বুঝিয়ে ঘর করে নিচ্ছে, ওই কষলাকষলিতে অন্তত এই রক্তদান শিবির থেকে আমি যাব না। কিন্তু সেই জায়গায় আমাকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আমি কি বলবো বলুন? দেখ, যেটা বলছিলাম, প্রথম গুন্ডা মস্তানকে দিয়ে এরা চেষ্টা করে এই প্রোগ্রামগুলোকে আটকাবার। যেমন গত রাত্রের কথা বলছি, গত রাত্রে এখানে এই প্রোগ্রামকে ভয় দেখানোর জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমা ফাটিয়েছে। কারা ফাটিয়েছে আমরা ভালো করেই জানি। মুখ্যমন্ত্রী কি কাকে বলেছিল তুই বোমা বাঁধিস, তার এখন দায়িত্ব আবার এই অঞ্চল আছে, এই এলাকা আছে। সকালের দিকেও একটু বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকটা এলাকাতে ডিস্টার্ব করেছে। সে বিষয়গুলোকে আমি ভ্রুক্ষেপ করছিলাম না, ভাবছিলাম আমি ওই বিষয়ে বলবো না, যে যা পাচ্ছে করুক, আমার প্রোগ্রাম আছে, মানুষের জন্য করছি, মানুষ যাতে উপকৃত হয় সেই বিষয়ে। তারপরে যদি এই নোংরামি করে তাহলে তো আমাকে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঠিকভাবে খবর নাও, ওখানে যারা দায়িত্ব আছে মালিক ভাই, একটু খোঁজ নাও। হ্যাঁ, কথা বলো প্রশাসনের সাথে যে এই নোংরামি কেন হচ্ছে। আপনাদের প্রথমে আমি ঘোষণা করেছিলাম এই রক্তদান মহোৎসবের সাথে সাথে আমাদের দ্বারা যারা রাজনীতি দল করতে গিয়ে, এই যে বলছি নাকি 3 জনকে আজকে ডিস্টার্ব করেছে বা আসতে দিচ্ছে না, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেরকে বরণ করিয়ে, বিশেষভাবে যিনি সক্ষম কামাল ভাই কিন্তু অনেকটাই বলেছে। আমি শুধু কয়েকটা কথা তার সাথে আমি যুক্ত করে দিতে চাই, ওই প্রসঙ্গে যেহেতু কথা বলেছে। আমি তার আগে বলি, আমি একটা জিনিস ভেবে পাই না, রক্তদান শিবির কে নিয়েও রাজনীতিকরণ কেন হয় আমি ভেবে পাই না। রক্তদান শিবির করলে শাসক দেখে যদি বিরোধী হয় কিভাবে তাকে আটকাতে হবে, চমকানোর জন্য যে কটা পথ অবলম্বন করা যায় সে কটা পথ অবলম্বন তারা করে কেন? সে শাসকেরই কারো যখন কখনো রক্তের প্রয়োজন হয়ে পড়ে, তখন কিন্তু তারা যখন রক্তে খোঁজে যে আমার পরিবারের কারো রক্তের দরকার, তারা একবারের জন্য গিয়ে বলে না যে আমি তৃণমূল, আমাকে তৃণমূলেরই রক্ত দাও, আমি তৃণমূল, আমাকে আইএসএফ এর রক্ত দিলে নেব না, এ কথা কিন্তু বলে না। কিন্তু আইএসএফ বা অন্য কেউ যদি রক্তদান শিবির করে সেটাকে কিভাবে ভুলণ্ডিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা এরা চালায়। শামীম, তার সর্বোচ্চ চেষ্টা এরা চালায়। আমি ভেবে পাচ্ছি না এটাই, এই প্রোগ্রামকে নিয়েও বারে রক্তদান ভাঙড়ে রক্তদান মহোৎসবকেও নিয়েও অনেক ডিস্টার্ব এখনো চলছে। জায়গার যেখানে জায়গা হচ্ছে, জায়গার মালিকানা থাকলে মালিককে যে ডিস্টার্ব করা হচ্ছে, স্কুলের কোনো প্রপার্টি নিলে স্কুলের কর্তৃপক্ষকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে। আমি ভেবে পাই না, আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি, রাষ্ট্র সেবা করতে এসেছি, রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি, তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব করছে কেন? প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে রাখছি, কেন করছে? তারা ব্যর্থ, তারা পারছে না, এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে। আমার তো মনে হয় রেসারেসি এখানে হওয়া দরকার। আইএসএফ ভাঙড়ে 10 দিন ধরে রক্তদান শিবির করছি, তৃণমূল ভাঙড়ে 20 দিন ধরে রক্তদান শিবির করে মানুষের রক্তের অভাবটা পূরণ করুক, এই রেসারেসিটা হোক। এই রেসারেসি দেখতে পাচ্ছি না। আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে ভাঙড়ের 5টা লাইব্রেরির যে অকেজো অবস্থায় পড়ে আছে তার কথা বলেছে, তার ঠিকের দাবি তুলেছে, লাইব্রেরিগুলোকে যাতে উন্নত মানের করা হয়, ডিজিটালকরণ হয়, লাইব্রেরিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট সংযুক্ত হয়, এ কথা বলেছে। এর জবাবে ভাঙড়ের যারা তৃণমূলের দায়িত্ব আছে তাদের কাজ হবে কি?
দ্রুত সরকারকে বলে নওশাদ সিদ্দিকীর দাবি যেটা করেছে সেটাকে পূরণ করিয়ে দিয়ে ভাঙড়ের মানুষকে অন্তত এসে বলুক যে মমতা ব্যানার্জি এই 5টা লাইব্রেরি খুলে দিয়েছে। বলুক না মমতা ব্যানার্জির কথা। আমিও বলবো এরকম জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ বিধানসভায় আমি ভাঙড়বাসীর জন্য দাবি করেছিলাম যে ভাঙড়ের যে জনসংখ্যা আছে তার অনুপাতে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই, আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অনুপাতে ছাত্র আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। আপনারা সকলে একটু হাততালি দেন, একজন ডাক্তার গাইনি ডাক্তারকে বরণ করে নিচ্ছে। আপনাদের হাততালি করতালির মধ্য দিয়ে অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। আমি সম্মানীয় গায়ত্রী ম্যামের কাছে অনুরোধ করব যে আপনি যখন আপনাদের এসেছেন আমাদের এখানে, আমরা গর্বিত, আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড নিয়ে 2-4 কথা বলুন। এখানে মায়েরাও আছেন, কিছু অ্যাওয়ারনেস হবে, কিছু অ্যাওয়ার হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি 2-4 কথা আপনার ফিল্ড থেকে বলুন, তারপর আমি বলছি। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়। বাকি উপস্থিত সবাই যারা আছেন সবাইকে আমার নমস্কার। যারা আছেন এখানে, বিশেষ করে যারা আজকে রক্তদান দেওয়ার জন্য নিজেরা ইচ্ছুক হয়ে এগিয়ে এসেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপাতত যেটা আমরা জানি আর কি, এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে যেটা জানি যে ব্লাড ব্যাঙ্কগুলো এখন ভীষণ রকমভাবে রক্তের প্রয়োজনীয়তায় ভুগছে। রক্ত কাদের লাগে? আমার যে গাইনোকোলজিক্যাল লাইন সেখান থেকে বলতে পারি প্রসূতি মায়েদের, অনেক মায়েরাই আমাদের দেশে রক্তাল্পতায় ভোগেন। তার জন্য কিছুটা পুষ্টির অভাব অনেকটা দায়ী, সবাই সেরকমভাবে পুষ্টি পায় না। একটা তো সচেতনতা অবশ্যই একটা কারণ তার মধ্যে। তো যেই কারণেই হোক না কেন সমস্ত রক্তাল্পতা কিছুটা তো আমরা মুখে যা আয়রন ট্যাবলেট দিই সেগুলো দিয়ে হয়, কিছু ইনজেকশনস দিই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত ছাড়া মায়ের প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেই সমস্ত কারণে এই আমার লাইন থেকে যেটা প্রসূতি মায়েদের জন্য রক্তের ভীষণ দরকার। প্রচুর শিশু থাকে থ্যালাসেমিয়ার শিশুরা, যাদেরকে কিছুদিন অন্তর অন্তরই দেখা যায় রক্ত দিতে হচ্ছে। তো তাদের জন্য এই সবসময় রক্তের যোগান থাকাটা খুব দরকার। ক্যান্সার রুগীরা আছে আমাদের, প্রচুর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক রক্তক্ষয় হয়, তখন জরুরিকালীন রক্তের দরকার পড়ে। তো এই যে যারা আপনারা আজকে এগিয়ে এসেছেন, যারা উদ্যোক্তারা যারা আছেন এবং যারা রক্তদানের জন্য এই মহান কাজের জন্য এগিয়ে এসেছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এগিয়ে আসুন, তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে গড়ে উঠবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি, যারা আপনারা আছেন আজকে সবাই যদি আমরা সবাই একসাথে এগিয়ে চলি, তাহলে সবার জন্য অনেক উন্নতি হবে, সবাই আমরা একসাথে এগিয়ে চলতে পারবো। এইটুকুই আমার বক্তব্য। সবাইকে আমার অনেক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ ম্যাম। ম্যামের প্রচেষ্টায় আজকে এই রক্তদান মহোৎসবের সূচনা হয়েছে হাতিশালা 6 লেনে। যাদের প্রচেষ্টায় রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে, রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে, থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে মুমূর্ষ রোগী যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তারা ঠিকঠাক পাচ্ছে না, সেই সময় যাদের প্রচেষ্টায় কিঞ্চিত হলেও সহযোগিতা করতে পারছে, সেই আমাদের আইএসএফের যারা নেতৃত্ব আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তার আগে সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আজকের এই রক্তদান শিবিরে যারা এসেছেন, যারা রক্ত দিয়ে সৌজন্যতার বার্তা দিচ্ছেন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করছেন, ঐক্যের পরিবেশ তৈরি করছেন, ঐক্যের বার্তা দিচ্ছেন, অর্থাৎ যে রক্তদাতারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা যে সমস্ত শ্রোতাগণ আছেন, যাদের প্রচেষ্টায়, যাদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রাম সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
যাদের প্রচেষ্টায় অ্যাকচুয়াল ভাঙড়, ভাঙড় কি চাইছে? রক্তপাত, প্রাণহানি নয়, রক্তদানি ভাঙড়ের পরিচয়। প্রকৃত ভাঙড় কি চাই, অ্যাকচুয়াল ভাঙড় কি চাই, সেটা রাজ্য স্তরে তুলে ধরছেন যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পরিশেষে যাদেরকে আমরা সব সময় মানে মন্দিরের ঘণ্টা হিসেবে ব্যবহার করি, পুলিশকে যেন মন্দিরের ঘণ্টা হিসেবে ব্যবহার করা হয়। শাসকও বলছে, বিরোধীরাও বলছে, বেচারীরা যাবে কোথায়? সেই প্রসঙ্গে শেষের দিকে কয়েকটা কথা বলবো। তা প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই, তাদের উপস্থিতিতে, তাদের সহযোগিতাতে আজকের এই রক্তদান মহোৎসবের সূচনা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে এই আশাও করব। আজকে আমরা উপস্থিত হয়েছি রক্তদান মহোৎসবে। রক্তদানের গুরুত্ব নিয়ে নতুন করে ভাঙড়বাসীকে বলতে হবে না বলে মনে হয় আমার। রক্তদান করলে কি হবে না হবে, আমার আগে